ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি কোনো ঈদ ব্লগ দিব না, আজকে দিচ্ছি আমি হচ্ছে ঈদ প্রিপারেশন ব্লগ। ঈদের জন্য কি কি প্রিপারেশন নিলাম সেগুলোই দেখাবো। ঈদের সময় আমার হাজবেন্ডের অফিস থেকে সবাইকে একটা করে ঈদ গিফট হ্যাম্পার দেওয়া হয়, এবারও দিয়েছে, রমজানের ঈদেও দিয়েছিল, সেটাও তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। সো এখানেও সব ভালো ভালো জিনিসগুলো দেয় যেগুলো ঈদের সময় কাজে লাগবে। আর গিফট পেতে তো সবার এমনিতেই ভালো লাগে, আমি খুব এক্সাইটেড থাকি বাস্কেটটা ওপেন করার জন্য, কি কি আছে সেটা দেখার জন্য। রমজানের ঈদে যে যে জিনিসগুলো দিয়েছিল এবারও সেম জিনিসগুলো দেওয়া হয়েছে। রমজানের ঈদে যেগুলো দেওয়া হয়েছিল ওখান থেকেও কয়েকটা প্রোডাক্ট আমি এখন ওপেনই করি নাই, যেমন ঘি, মাংসের মশলা, কারণ আমার আগের স্টকে অনেক কিছুই পড়ে আছে, মাংসের মশলা, ঘি, যেগুলো আমি শেষ করতেছি, এই জন্য বরাবর নতুন গুলা জমাচ্ছি, আগের গুলো শেষ করতেছি। তারপর সবার জন্য কফি বানালাম। আর নেক্সট দিন আমার অনেক অনেক কাজ, আমার হাউস হেল্পের অনেক কাজ, যেহেতু 2 দিন পরে ঈদ, সো অনেক প্রিপারেশন বাকি। আর কোরবানির ঈদে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হলো ফ্রিজ ক্লিন করা। আমি ভালো করে আমার হাউস হেল্পকে দিয়ে ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। দেন এখানে রসুন, আদা, পেঁয়াজ যা যা লাগবে সবকিছু উনি আমাকে কেটে কুটে রেডি করে দিয়েছে, আমি জাস্ট পরে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আবার বাসা ক্লিনিং তো আছেই, আমার হাউস হেল্পের উপর একটু বেশি প্রেশার পড়ে যায়, বাট আমি ওনাকে টুকটাক হেল্প করার ট্রাই করি, উনি কখনো কোনো কিছুতে একদমই না করে না। এরপর আমি আমার জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম ঈদ স্পেশাল ফ্রম গার্ডিয়ান স্পিডি। এখানে বডি কেয়ার আছে, স্কিন কেয়ার আছে, যেহেতু আর 2 দিন পরেই ঈদ, সো শুধুমাত্র কি বাসা ক্লিন করলে হবে, নিজেরও তো একটু যত্ন নিতে হবে, নিজেকেও তো একটু ঈদের জন্য রেডি করতে হবে। এখানে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে হোমমেড প্রোডাক্ট। এখন যে সোপটা ইউজ করছি এটা মেনলি তোমার স্কিনকে গ্লাস স্কিন করবে। এটার মধ্যে আছে শসা, আলু, মৌরি, পার্ল পাউডার। এই সোপটা ইউজ করলে ফেসের যে ফোলা ভাবটা থাকে না, ওটা কমে যাবে, এন্ড ফেসে যদি কোনো পিগমেন্টেশন থাকে সেটাও রিমুভ করবে। আর হোমমেড প্রোডাক্ট গুলো কিন্তু তোমার সাথে সাথে কাজ করে না, 1-2 দিন ইউজ করলে এটা রেজাল্ট পাবা না, তোমাকে এটা অনেকদিন ইউজ করতে হবে, আস্তে আস্তে এটা কাজ করবে। এরপর একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু অ্যাপ্লাই করলাম, আর এই শ্যাম্পুটা হচ্ছে তোমার মেনলি চুলটাকে লম্বা করতে হেল্প করবে। মাশাআল্লাহ আমার চুলটা কিন্তু আগে থেকে মোটামুটি অনেকটুকুই লম্বা হয়েছে, আমি এগুলো ঈদের আগে থেকে ইউজ করা স্টার্ট করেছি, স্টিল এখন ইউজ করছি। এরপর একটা ক্যারাটিন কন্ডিশনার অ্যাপ্লাই করলাম, এটা মেনলি তোমার চুলটাকে সফট রাখতে হেল্প করবে, চুলটাকে স্ট্রেট রাখবে। আর এটা পরিমাণ একটু বেশি নেওয়া লাগে, বেশি ইউজ করা লাগে, একটু নিলে এটা খুব একটা বেশি সফট করে না। তারপর আমি একটা বিটরুটের বডি ওয়াশ ইউজ করছি। বিটরুট আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো সেটা তো আমরা সবাই জানি, এন্ড এটার মধ্যে বিভিন্ন ধরনের এসেনশিয়াল অয়েল আছে, যেটা তোমার স্কিনের কোনো চুলকানির প্রবলেম থাকলে বা স্কিনে যদি কোনো ব্রণ থাকে সেটাকে রিমুভ করতে হেল্প করবে। শাওয়ার নেওয়ার পর এখন আমি চলে আসলাম স্কিন কেয়ার করতে। স্কিনে আজকে খুব একটা বেশি কিছু লাগাবো না, আমি জাস্ট এই ফ্লেক্সিড জেলটা ইউজ করব। আমি এই জেলটা ফ্রিজে রেখে তারপর অ্যাপ্লাই করি, কারণ ফ্রিজে যখন এগুলো রাখা হবে একদম ঠান্ডা হয়ে যাবে, দেন এটা স্কিনে অ্যাপ্লাই করলে স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড লাগবে, দেন অনেক বেশি রিল্যাক্সিং একটা ফিল হবে। আর এই জেলটা হচ্ছে তোমার 2-in-1, এটা তুমি চুলে অ্যাপ্লাই করতে পারবা, আবার স্কিনেও অ্যাপ্লাই করতে পারবা। জেল কিন্তু তোমার ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যায়, আবার তুমি যদি কোনো ফেস প্যাক ইউজ করো সেখানেও তুমি পানির বোতল এটা দিয়ে ইউজ করতে পারবা। এই একটা প্রোডাক্ট দিয়ে তুমি অনেক কিছুই করতে পারবা। তারপরে আমি সবার শেষে একটা লিপ বাম ইউজ করছি, এটার স্মেলটা এত সুন্দর, যাদের লিপসটা কালো হয়ে গেছে তাদের জন্য এটা খুবই পারফেক্ট, এটা দিলে লিপসটা অনেক পিঙ্ক হয়ে থাকে। আর এখানে প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা গার্ডিয়ান্স বিডিতে। অনেক সময় কি হয়, অনেক হোমমেড প্রোডাক্টের প্রাইসটা একটু বেশি পড়ে যায়, যেটা আমরা সবাই এফোর্ড করতে পারি না, স্পেশালি স্টুডেন্টরা, বাট এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল এর মধ্যে আছে, সবাই এফোর্ড করতে পারবে। তোমরা চাইলে পেজটা ভিজিট করে দেখতে পারো, সবকিছুর প্রাইস কিন্তু দেওয়াই আছে। যাই হোক, অনেক তো স্কিন কেয়ার করা হলো, এখন আবার চলে আসি কাজে। লাঞ্চের পর আমার হাউস হেল্প আবার আসে ওনার মেয়েকে সাথে করে নিয়ে, আজকে উনি চালের রুটি বানাবে। বিয়ের পর আমি একবারও চালের রুটি দিয়ে গরু মাংস খাই নাই, এবার আমার এত বেশি ইচ্ছা হয়েছে যে আমি গরু মাংস দিয়ে চালের রুটি খাবো। বাট আমার হাউস হেল্প না প্রথমে একটু গন্ডগোল করে ফেলছে, যে রুটির ডোটা আছে না, ডো বলে না কি বলে আমি জানি না, ডোটা মাখার সময় একটু গন্ডগোল করে ফেলছে, কোনোভাবে রুটি উনি বানাতে পারছিল না, কিভাবে যেন প্রায় 1 ঘন্টা ওই ডোটা নিয়ে যুদ্ধ করছে, তারপরে গিয়ে রুটিগুলো বানাতে পারছে। বাট ওই রুটিগুলো আসলে খুব একটা পারফেক্ট হয় নাই, রুটিগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে। তারপর আমার হাউস হেল্প বললো যে নেক্সট টাইম আমাকে আবার চালের গুঁড়ো নিয়ে দিন, আমি সুন্দর করে আপনাকে আবার রুটি বানাই দিব। আর রুটির ডোটাকে উনি এত মাখছে যে রুটির ডো এর কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। কি আর করার, ওই রুটিটাই কিন্তু আমাদেরকে ঈদের দিন খেতে হয়েছে। যেগুলো একটু বেশি শক্ত হয়ে গেছে ওগুলো আমরা খেতে পারি নাই, যেগুলো একটু নরম ছিল, সফট ছিল, ওগুলোই আমরা খাই। বিকেলে আমরা গরুর হাটেও গেলাম, আমি জীবনে প্রথমবার হাটে গেছি। আর ওখানে যাওয়ার পরে একটা 5 লাখ টাকার গরু ছিল, যেটা ওই বাজারের মধ্যে সবচেয়ে বড় ছিল, সবাই ওই গরুটার আশেপাশে দাঁড়াই ছিল। আমিও ওটার একটা ছবি তুললাম, ফেসবুকে পোস্ট করলাম, পেজে পোস্ট করেছি। তারপরে সবাই এটাকে নিয়ে যেভাবে হচ্ছে তোমার নেগেটিভ কমেন্ট করা শুরু করছে, সব আসলে ওই গরু তো আমি কিনি, ওইটা ওই বাজারের মধ্যে সবচাইতে দামি গরু ছিলেন, সবচাইতে বড় গরু ছিল। বাট কিছু মানুষ এত বেশি অধৈর্য যে পুরো পোস্টটা সে চেকও করে নাই, এমনি জাস্ট দেখতেছে যে সবাই এখানে একটা নেগেটিভ কমেন্ট করতেছে, আমিও এসে একটা নেগেটিভ কমেন্ট করে দিয়ে চলে যাই। একটা খারাপ কমেন্ট করলে আমরা মনে করি যে নিজেকে অনেক বেশি বড় হয়ে গেছি, বা আমি হচ্ছে তোমার লটারি জিতে গেছি, এরকম কিছু। এর থেকে
থেকে বোঝা যায় যে তারা কখনো পুরো পোস্টটা চেকই করে না বা পুরো কোনো ভিডিও দেখেও না, জাস্ট দেখে যে অন্য একজন কমেন্ট করে গেছে একটা খারাপ, আমিও সেখানে গিয়ে একটা খারাপ কমেন্ট করে দিই। ক্যাপশনটা দেখলেই তো বোঝা যায় যে এটা একটা ফান পোস্ট ছিল, বাট তাদের আসলে অতটুকু সেন্স নাই, তারা বুঝেই না কোনটা ফান আর কোনটা সিরিয়াস। আমরা বাঙালি তো, আমাদের কাজই হচ্ছে কিভাবে অন্যের খুঁত ধরবো, কিভাবে কাকে একটা খারাপ কথা বলবো, আমরা এগুলা নিয়েই ব্যস্ত। যাই হোক, আমার আজকের ব্লগটা এতটুকুই। দেখা হবে আমার নেক্সট চাঁদ রাত ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।